আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা গতকাল রাতে খুব সুন্দরভাবে বাসায় পৌঁছাইছি আর এখন বাসার সামনে দাঁড়ায় আছি। এই যে আমার আম্মার নামে বাসা না, আমার আম্মার নামে মমতার বন্ধন বাসার নাম। তো যাই হোক বাসার সামনে দাঁড়ায় আসছি। এখন যাচ্ছি হলো বাজারে, সবজি বাসার সামনে থেকে কিছুটা কিনছি আর এখন যাচ্ছি হলো মাছের বাজারে, কারণ সিরাজগঞ্জের মাছ আমার সাহেব খুব পছন্দ করে এই কারণে। তো যাই হোক, যাই দেখি। সিরাজগঞ্জের মাছ আমার সাহেব খুব পছন্দ করে, একজনের সাথে দেখা হলো, এই জন্য কথা একটু ব্রেক হয়ে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার বাসার সামনে বিশাল বড় একটা জায়গা ছিল, বিশাল বড়। এটা খুলবে নাকি উরে বাবা, সেই জায়গাটা দেখেন এই যে এইভাবে ভাগ করে প্লট করে সব এই যে বিক্রি করতেছে। অলরেডি মনে হয় বিক্রি হয়েও গেছে। এই বিশাল বড় জায়গা আমাদের সিরাজগঞ্জের জায়গা পাওয়াই মুশকিল, মানে পাওয়াই যায় না, এই হলো অবস্থা। তো যাই হোক বাজারের দিকে যাওয়া যাক। আমরা যাচ্ছি হলো বড় বাজারের উদ্দেশ্যে। এখন গেস করেন যে এটা কোন রাস্তা, চেনা যায় কিনা। তো যাই হোক সিরাজগঞ্জের রাস্তায় ঘুরতে আমার সবসময় ভালো লাগে, নিজের শহর, নিজের রাস্তা, নিজের সব কিছু। এই তোমার কি ভালো লাগে? আমারও ভালো লাগে। তারও ভালো লাগে। তো যাই হোক আমার মনে হয় একটু বেশি লাগে, তার মনে হয় একটু কম লাগে। এখন যাচ্ছি একটু বাজার টাজার করার উদ্দেশ্যে। এখনই ফিরবো, এই মোটামুটি 2-3টা দিন আসি ইনশাল্লাহ, তাই না? 3-4টা দিন হয়তো বা। তো দেখা যাক। আল্লাহ হাফেজ। আমরা সব বাজারে এসেছি মাছ কিনতে। আমার সাহেবের তো খালি নদীর মাছ খোঁজা, চাষের মাছ সে সব তার কাছে চাষের মনে হয়। কোথায় আবার হারায় গেল। কি ভিড় বাবা, শুক্রবার আজকে। নাও নিতে পারো। আরেকটু বড় কিছু না, আরেকটু মানে আমি আর আমার ভাইয়ের বউ বসে আছি। ভাইয়ের বউ কোনোদিনও ননদ শাশা আসলে খুশি হয় না, কিন্তু আজকে আমার ভাই বাসায় তো এজন্য খুশি না হয় উপায় নাই। আমার ভাই মাছ কাটতেছে, তাহলে মনে করেন দুনিয়া কি হয়ে গেছে। এই বেগুনগুলো ভালো আছে, মিষ্টি কুমড়াটা দেখছেন, তরকারি কাঁচা মিষ্টি কুমড়া পছন্দ করে পিচ্ছি, তাই না? এর বলে কেডাই এটা হলো দেখ কি জানি কবিতর দেখাইছে রান্না করে আগে। এই গল্প আমাকে সারা জীবন শোনাইছে, শুনছি। তো যাই হোক বাজার থেকে আসছে মাত্র। জান্নাত একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছে, যদিও জান্নাত চা খাবো, কিন্তু আমি বানাবো নাকি আগলা কর, বাতিল আগলা কর। আর হলো যে সব বসছি নিজের ভাঙ্গা চারি চূড়া বাড়ি, তাই কি হয়েছে, তাই আমার কাছে লাখ টাকা না, কি কর জান্নাত, আলাদা শান্তি। এই যে বসে আছি, এই শান্তি আসলে প্রকাশ করার মতো না। আর কি বলে, মিশনের আব্বু বাজারে নেমে গেছে, বললো যে আমি অত বন্ধু বান্ধব আছি সিরাজগঞ্জে অনেক, তো বলতেছে ঠিক আছে আমি না হয় নামি, তুমি বাসায় চলে যাও। তো আমি এখন একটু ঘর বাড়ি গোছানেই আছি। আমার ভাই বউ সব গোছায় রাখছিল, মজা করলাম। ওই সব কিছু করে, আমি ঢাকায়ও তেমন কিছু, ঢাকায় তো খালি গোছ গাছ করি, রান্নাবান্না খুব একটা করি না। আর ঢাকায় সিরাজগঞ্জে সে একদমই করি না, সব কিছু ওই করে। তাই আমাদের বাসাটা সে একটু রং করাও দরকার, কিন্তু সব জিনিসপত্র দিয়ে ঘর ভর্তি, তো মানে রং করতে যে পরিমাণ হ্যাচেলটা পোয়াইতে হবে, এটা খুব ভয় লাগে, এর জন্য করা হয় না। এখন পর্যন্ত করার প্রিপারেশন নেওয়া হয়নি। তো যাই হোক সকাল থেকে বল শুরু করলাম না রে, এখনো চা খাই নাই, চা খাবো, তারপরে বাকিটা শুরু হবে ইনশাল্লাহ। আমার ভাই বউ মাছ কাটতেছে, নেলা হাসে, ননদ জামাই ননসার জামাই মাছ আনছে, তোর মুখে হাসি নাই, এরকম ঠিক না, বুঝছস? দেশ নি ভিডিও সব কবো নি। ও তো সিরাজগঞ্জের জিয়ারি না, তাই উলিপুরের জিয়ারি, এই কারণে। মাছকে তাজাই আছিল তোর কাছে মনে হয়? তোর ভাই তুই যে মাছ চেনে বুঝোস নাই, কয় যে মাছ এটা খালি ঘুরে ঘুরে আর কয় এটা চাষের বুঝছিস, সেই কয় চাষের মাছ তো জীবনেও কিনবো না। আমি আর রান্না করতেছি,
নয়ন তোমার বউ কিন্তু আমাকে খাটায় নিতেছে বুঝছো? এদের কি রে রসুন বাটা না আদা বাটা? রসুন ও যেটা আদা। এটা কি মাছ জানো নয়ন? আয় নয়ন জাপো। বলো এটা কি মাছ? চেলা মাছ সেলা মাছ কয় রে? যাবো সেলা না তোমার ভাই জানেন কি কায়া কাটা? কায়া কাটা যমুনার কায়া কাটা যমুনার কায়া কাটা। আমরা যমুনার কায়া কাটা মাছ জান্নাতের আবার আমার হাতের খাইতে ইচ্ছা করছে না রে জান্নাত? সেই জন্য দেখি দিনের বুড়া দিয়ে জান্নাত। এই যে নয়ন কায়া কাটা মাছটা দেখো, মাছটা অনেক সুন্দর। এই যে একদম ছোট এই মাছটা নয়নের দুলাভাই খুব পছন্দ করে। আমাদের ঢাকায় পাওয়া যায় কিন্তু ঢাকায় সে বিশ্বাস করে না যে ইয়ে কি জানি বলে নদী। আমার ভিডিও করে দিতেছে আমার ভাই। জান্নাতি সব রান্না বান্না করে কিন্তু আমি জান্নাতে করলাম ব্যস্ত, তখন আমি একটু হেল্প করি। না মাখানটা দেখাও না দে, ইয়াটা দে জান্নাত, আলু বেগুন দে, দে এর মধ্যে দে। হ্যাঁ আলু বেগুন দিয়ে, তাহলে আলু বেগুন না রে? হ্যাঁ হ্যাঁ মরিচের ফাঁকি কি দিব না? কি দেন আমি তো না দিলেও কিন্তু চলে। কাঁচামরিচ দিলে দে একটু, আর একটু দে কাঁচামরিচ। হ্যাঁ ঝাল কম হতে পারে। জিরার ফাঁকি কি দিছি মনে নাই কিন্তু আমার। ঢাকা থেকে আর এক জায়গায় এসে রান্না করতে নিলে মানে ইয়া খুঁজা পাওয়া যায় না কোনো কিছু, মনে হয় যে কি দিলাম আর কি দিলাম না এরকম মনে হয়। কয় মিনিট হয়েছে নয়ন? 2 মিনিট হয় নাই হয়েছে 2 মিনিট আচ্ছা কাটো, তারপরে আবার রান্না শেষ হলে কি মা মারা গেছে? আহারে আমি ইয়াতে ছিল তো তখন শুনলাম। এই যে আমরা এটা কি জানেন কালবাউস মাছ না নয়ন? না তে রুই না কাতল? কাতল তোমার ভাই বলছিল কালবাউস মনে হয়, মাছালা বলছিল কালবাউস মাছ না কাতল মাছ, বুঝি না আমি অত। আমরা মাছটা মাখায় ফেললাম। জান্নাত তুই দেখ ফেসাটা সুন্দর করে কাটিং করিস নাই তো, মেয়ের জামে আসলে যদি এই ফেসা দেস কি করবো ক? আল্লাহ অনেক ছোট তাওয়া। এই যে মাথায় ফেললাম আমাদের মাছ। এই যে। হলুদ কি কম হলো জান্নাত তোর মনে হয়? আছে না, ভাজলে ঠিক হয়ে যাবে। এই যে আমরা রেডি হয়ে ভাত খেতে যাচ্ছি হলো আমার ভাইয়ের রুমে। আমার ভাইয়ের বাসায় আজকে আমাদের দাওয়াত, তাই না নাজাত? এই যে আমার ভাস্তি নাজাত। হাই বলো, হাই বলো, হাই বলছো? তুমি স্যান্ডেল পরো নাই, জান্নাত দিবেনি তোমাকে তখন, আর দিবেনি। তুমি শু পরো। আমি তো বাইরের স্যান্ডেল নিয়ে আসি নাই। ননকো এই যে আমরা এবারে খেতে বসবো। ফ্যান কি এটা ফুপি? হ্যাঁ হ্যাঁ এই যে মানুষের যেমন গ্রামের বাড়ি, আমাদের এটা হলো গ্রামের বাড়ির মতো। এনে নাজাত, নাজাত বসতে আমরা বসবো। আমরা আসলে আমার ভাইয়ের ঘরেই খাওয়া দাওয়া করি। আই নয়ন তাড়াতাড়ি আসো, ও এতক্ষণ বসে থেকে এখন গোসল করতে গেছে না? হাই বলো মুশরাব্বু। নাজাত হাই বলো। এটা হলো নয়নের কি, নয়নের মা হয় না, আর আমার ফুপি হয়। এই যে এটা হলো আমার ফুপি। ফুপি নাকি তোমাকে আমার মতো দেখা যায়? দেখা যায়? আর পিঙ্কি কোথায়? পিঙ্কি কি ঘুমাইছে? উল্টা দিকে ছিলাম এই কারণে রিফ্লেকশন আসতেছিল, তাই না ফুপি? আর এই যে মিশুরাব্বু এখানে এখন চকচকা দেখা যাচ্ছে তোমাকে। একবার ঘোলা দেখবেন আর একবার চকচকা দেখবেন। আসো নয় আসো না, আসো। গোসল করলে? না ও আচ্ছা আচ্ছা। আর আছে এই যে আমার ভাই। হাই বলো। হাই আমার ভাই হলো সবচেয়ে সুখী মানুষ। হ্যাঁ আমরা পার্টি করি আর না করি, আমার ভাই দল করে। কোন দল সেটা কর দরকার নাই নাকি? এই আল্লাহ। তো যাই হোক আমরা এখন খাবো। আমরা সবাই খেতে বসছি, নয়ন বসছে। নয়ন বলছে কায়া কাটা মাছ, ছোট মাছ দিয়ে ভাত আছে হলো। এটা হলো রুই মাছ, তাই না মিশুরাব্বু? কালবাউস। আর নয়ন বলছে হলো রুই। বসতে হলো নাজাত আর মিশুরাব্বু আর আমি। এই যে আমি জান্নাত বয়
আর এই যে আমরা সুন্দর ডাল রান্না করছি, ডালটা রান্না করছি আমি নয়নের জন্য। নয়ন নাকি প্রেশার কুকারে ডাল পছন্দ করে এটা। আর এখানে হলো জান্নাত রান্না করছে কালবাউস মাছ, আর আছে হলো একদম নদীর ছোট মাছ। যাই হোক এইটা হলো আমাদের আজকের লাঞ্চ। নয়ন ঘরে লাইটের পাওয়ার বাড়াইতে হবে। আর নাজাত খাবার দাবার শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছি, তাই না নাজাত? নাজাত হলো আমার সবসময়ের সফর সঙ্গী। আমি যতক্ষণ থাকি সিরাজগঞ্জ বাসায়, যতক্ষণ থাকি ও আমার সাথে সাথে থাকে, তাই না নাজাত? এই আর খাবার পরে হাঁটতে হয়, সাথে সাথে শুলে কি হয় মানুষ অসুস্থ হয়ে যায়। বাবার বাড়ি যেরকমই থাকুক না কেন, তারপরেও বাবার বাড়ি হ্যাঁ আসলে এমনটা যে কেমন ভালো, আমার মনে হচ্ছে যে আমি মনে হয় হালকা হয়ে যাচ্ছে এরকম। এবার কিন্তু 2 মাস পরে আসছি, তারপরে অনেক ভালো লাগা কাজ করতেছে, অনেক ভালো লাগা কাজ করতেছে। এই আমাদের এই যে খালি জায়গাটুকুতে আল্লাহ যদি তৌফিক দেয়, ইচ্ছা আছে যে এক সময় এখানে 5তলা 6তলা ফাউন্ডেশন দিয়ে করার, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। এই আল্লাহ তো মানে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বেস্ট পরিকল্পনা। আমার পরিকল্পনাটা হয়তো বেস্ট না, তারপরেও মানুষ আশাবাদী থাকে, আল্লাহর উপরে আশাবাদী যে আল্লাহ যদি তৌফিক দেয় এখান দিয়ে মানুষ যাবে আর আমার আব্বার কথা বলবে চমকের বাড়ি। এটা আমার বড় মেয়ে হিসাবে আমার মানে প্রচণ্ড পরিমাণে একটা চাওয়া, প্রচণ্ড পরিমাণে আল্লাহর কাছে চাওয়া, যেখানে 6তলা কমপ্লিট হবে, একটা গাড়ি থাকবে। এই আমার আব্বা আসা যাওয়া করবে, দেখবে, যে যাবে সে বলবে আমার আব্বার নাম ধরে চমকের বাড়ি। সবাই একটু প্রার্থনায় রাখবেন। এই যে আমার একটা চাচির সাথে দেখা হইছে, আমার চাচি কত সুন্দর ছিল। আমরা যখন এখানে প্রথম বাস করছিলাম মনে হয় চাচি আম্মার বান্ধবীর মতো ছিল, তাই না চাচি? অনেকদিন পর দেখা হলো। আমি নিয়ে যাবো, চলেন যে দেখা, চলেন যে দেখা যায় না আমাদের ডাক্তার দেখাবো, শেরগঞ্জের চিকিৎসা ভালো না। আম্মা দেখলে খুব খুশি হবো আপনি। আরে কত কালো হয়ে দুপুরে মানে ভাতও খান না এখন। ভাত তো ঠিক মতো দুপুরবেলা কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া না করলে চাচি ডায়াবেটিস কমবে না। হ্যাঁ আমি এবার আশা করে আইছি যে চাচির সাথে দেখা হয়। আম্মা তুমি ভিডিওটা দেখলে চাচিকে দেখতে পারবা। আমি বেড়াতে যাচ্ছি একটু, এখানে আমার আর একটা ভাইয়ের বউ বসে আছে, এখানে আর একটা ভাইয়ের বউ বসে আছে, এখানে আর একটা ভাইয়ের বউ বসে আছে। এই আমার মায়ের পেটের ভাই নাই তাই কি হয়েছে, আমার মেলা ভাইয়ের বউ আছে বুঝছেন। এই আর আমি যাচ্ছি একটু আমার বড় আপার সাথে দেখা করতে কালীবাড়ি, ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবো। ভুল করে জানি কি রেখে আসছি রুমেরে, নিয়ে আসি দাঁড়া। প্রতিবারই আসি দেখা করি করে দেখা করা হয় না, তো ভাবলাম যে একটু দেখা করে আসি। আমাদের এদিকে না মানে একটু অন্ধকার লাগে, ও মাই গড, একটু মনে থাকে না, যতই গোছায় বের হতে চাই মনে হয় একটা না একটা জিনিস আমি মিস করে রেখেই যাই। যাওয়ার পরে মনে হয় যে ওহো আমার ওই জিনিসটা তো আমি নিয়ে আসলাম না বা নিয়ে গেলাম না। এই হলো আমার অবস্থা। তা আপাকে ফোন দিছি, আপা বললো যে আসো আমি বাসায় আসি। আর কি এর জন্য চট জলদি রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। আমি তো চট জলদি রেডি হতে পারি না সাধারণত। যে আমি আজকে আমার বড় আপার বাসায়, এটা হলো আমার সবচেয়ে বড় ভাগ্নি শশী। আর এই যে আমার বড় আপার বাসা খুব সুন্দর গোছানো। এটা হলো আমার একদম বড় চাচার বড় মেয়ের বাসা। অনেকদিন পর আসলাম তাই না শশী? শশী ডাইনিং এর লাইট কি ছোট হয় না বড়টা আছে? ও আমার বাসায়ও এত অন্ধকার, আমার ভিডিও যারা দেখে তারা বলবে যে আপনি যেখানে যেখানে যান খালি অন্ধকার। এই যে আমার বোনের বাসা, আমার বোনও আমার মতো টিপটপ, আমার চেয়ে মনে হয় বেশি। রান্নাঘরটা ছোট হয়ে গেছে তাই না শশী? আমাদের মতো, আমারও তো রান্নাঘর ছোট হয়েছে, কি যন্ত্রণা। এটা হলো আপার রান্নাঘর। আবার 2 ছেলে মেয়ে, বড় ছেলের নাম দীপ আর মেয়ের নাম হলো শশী। আল্লাহ, এই যে একটা রুম। এই যে আপার বাসায় হলো এন্টিক মনে হয় যে পুরানো দিনের যে বাসাগুলো থাকে। আপা খুব সিম্পল জিনিস পছন্দ করে, ভারী জিনিস পছন্দ করে না। এই যে আর শামীম ভাই থাকে ওই রুমে না। আমার দুলাভাই হলো আমাদের কাজিন দুলাভাই, এই কারণে আমরা দুলাভাই না বলে শামীম ভাই বলি। তো যাই হোক আমি আসছিলাম আমার বড় বোনের বাসায় দেখা করতে অনেক 2 মাস পর তাই না শশী? ডিসেম্বরে একবার আসছিলাম। আর এই যে একটা রুম, আপার রুমগুলো তো মাশাআল্লাহ বেশ বড় বড়, বেশ বড় বড়। এই তো যাই হোক গল্প করি আপার সাথে। আপা অসুস্থ, আপারও আমার মতো, আমার যে সমস্যাগুলো আপারও সেম প্রায় সমস্যাগুলো আছে। এই তো অনেকদিন পর আপার সাথে দেখা হলো। আর এই যে আমার ভাগ্নিটা আমার চেয়ে অনেক লম্বা, এখন আবার আসবো ভাগ্নির বিয়েতে। আর এই যে আমার বোন, সবচেয়ে করির বড় বোন, রেডি হয় নাই দেখে আসতে চাইতেছে না, সেও খুব আমার মতো টিপটপ। তো যাই হোক আরও ঘন্টাখানেক আসি ইনশাল্লাহ। এই যে বোনের বাসা থেকে বাসায় চলে আসছি এই মাত্র, এখন বাজে প্রায় 10টার একটু বেশি। আর মিশুল আব্বু যে ভাত খাচ্ছে, আমি আমার বোনের বাসা থেকে খেয়ে আসছি, এই জন্য আর খাবো না। সে হলো দেশি মাছ
দেশি তরকারি তার খুব পছন্দ, যদিও সে খেতে খুব পছন্দ করে না। এই তারপরেও একটুখানি না খেলে চলবে না। আর আমরা যে আমার ভাই আর ভাইয়ের বউটা না খেলে প্রচণ্ড পরিমাণে রাগ করে। তো যাই হোক, আজকে সিরাজগঞ্জের প্রথম দিন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। যেহেতু গরম আমরা সহ্য করতে পারি না, গরম কম মানে শীত আছে এটাই বলা চলে, গরম কম বললে জিনিসটা ভুল হবে। এই আর এই তো, আর মনে হয় 2টা দিন বা খুব ভালো লাগবে 3টা দিন থাকবো, এটা চিন্তা ভাবনা আছে। আর তারপরে ব্যাক করবো। আর কালকে আগামীকাল এখনও ঠিক হয় না যে কী করব, রাতে ডিসিশন হবে, তারপরে আবার আগামীকাল নির্ধারণ হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। এই আল্লাহ হাফেজ।